আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি কম্বো রেসিপি শেয়ার করব। এটি সকাল কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই দারুণ একটি খাবার। কম্বো হিসেবে সবথেকে সহজ ও মজাদার খাবার এটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে দোকানের খোলা ময়দাটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ময়দাই ইউজ করতে পারেন। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন লবণ, এতে দিচ্ছি 1 টেবিল স্পুন নর্মাল কুকিং অয়েল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এবার এই পানিটা ময়দার মিশ্রণে অল্প অল্প দিয়ে একটি সফট ডো মেখে নিব। পুরো পানিটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আর এখানে অবশ্যই হালকা গরম পানি ইউজ করতে হবে। এখানে ঠান্ডা পানি ইউজ করলে পরোটা বানানোর সময় ডোটা খুবই শক্ত হয়ে যায়। ডোটা মেখে নিয়েছি। এবার এতে অল্প তেল দিয়ে ডোতে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা বোর্ডের উপর অল্প ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার মেখে রাখা ডো থেকে অল্প ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রুটি বানাই সেভাবে তৈরি করে নিলেই হবে। রুটিটা পুরোপুরি গোল না হলেও হবে। এবার রুটির উপর অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি অল্প তেল। এবার ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রুটিটাকে টেনে ঠিক এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক এভাবে করে নিলেই হবে। ঠিক এভাবেই আমি বাকি ডোগুলো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবার ডালটা রেডি করে নেব। তাই এখানে আমি 1 কাপ নিয়েছি বুটের ডাল। এটা আমি 2 আওয়ার্স আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তবে যদি পারেন তাহলে চেষ্টা করবেন ডালটা সারা রাত ভিজিয়ে রাখতে। এবার এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিচ্ছি 5 থেকে 6টা এলাচি, দিচ্ছি একটা ছোট সাইজের দারচিনি, আর দিচ্ছি 1 টিস্পুন শাহি জিরা। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। ঠিক এই পর্যায়ে এতে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন, দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি 1 পিঞ্চ হলুদের গুঁড়ো। এবার গরম মশলাগুলোকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা অবশিষ্ট না থাকে। এবার এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে ইউজ করলে ডালের টেস্টটা আরও বেড়ে যায়। এবার এতে আমি 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা হতে হতে আমি পরোটাগুলো তৈরি করে নিব। নর্মালি যেরকম রুটি বানাই সেভাবে বানিয়ে নিলেই হবে।
দেখতেই পাচ্ছেন পরোটাটা ঠিক এভাবে আমি বানিয়ে নিয়েছি। ঠিক এভাবেই আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। ডালটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ডালের পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এবার ডালটা বাগার দিয়ে নিব, তাই একটা প্যানে পরিমাণ মতো দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিচ্ছি 2টা লাল মরিচ, 1 টিস্পুন দিচ্ছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এই পাঁচফোড়নের জন্য ডালে খুব সুন্দর একটা স্মেল আসে। এতে দিচ্ছি 2টা ছোট সাইজের তেজপাতা। এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা ভাজার পর এতে দিচ্ছি 10 থেকে 12টা রসুন কুচি। এটাও একটু নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। তবে মশলাটা পুড়ে ফেলা যাবে না, পুড়ে গেলে তাহলে ডালটা খেতে একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার পুরো ডালের সাথে মশলাটা মিশিয়ে নিব। মেশানোর সময় খেয়াল করবেন ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাকি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এতে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এবার নেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। ডালটা রেডি। এবার পরোটাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এতে একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা আমি হাত দিয়েই উল্টে ভেজে নিচ্ছি। আপনারা এই কাজটা স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। এবার পরোটার নিচে অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পরোটাটা আমি হালকা অরেঞ্জ করে ভেজে নিয়েছি। এবার পরোটাটা তুলে নিচ্ছি। বাকি সব পরোটাগুলো আমি এভাবেই ভেজে নিব। দেখলেনই তো কত সহজেই তৈরি করে ফেললাম ডাল চালের কম্বো। তো আশা করি রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।